পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের পাশন্ডা মোড় থেকে বড় বৈনান হাটতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ছিল দীর্ঘদিন। সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হতেই ক্ষুব্ধ কৃষক মহল। তাদের আগাম না জানিয়েই রাস্তা সম্প্রসারণের জন্য কেটে নেওয়া হচ্ছে কৃষি জমির মাটি। ৩ ফসলি জমি পরিণত হচ্ছে পুকুরে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে জানিয়েছেন তারা। জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। এই রাস্তা যখন হয়, রাস্তাতে আমরা জমি দিই যাতে রাস্তা হোক, সবাই যেতে পারে। এখানে ৩-৪টে গ্রাম আছে, তার জন্য আমরা রাস্তা দেওয়ার জন্য, রাস্তা করার জন্য জমি দিয়েছিলাম তখন। এখন আমাদিকে কোনো নোটিশ না জানিয়ে, চাষিদিকে কোনো নোটিফিকেশন না করে, অলরেডি জিসিপি নামিয়ে জমিকে পুকুর করে, মাটি পুকুর কৃষি জমিকে পুকুরে রূপান্তরিত করছে। আমরা ব্লকে গেছি, এডিওর কাছে গেছি, পঞ্চায়েত প্রধানের কাছে গেছি, বিএলওর কাছে গেছি, কেউ কিছু বলতে পারছে না। কেউ কিছু বলতে পারছে না যে কে কন্ট্যাক্ট নিয়েছে, কি কাজ হচ্ছে না হচ্ছে, কিচ্ছু বলতে চাইছে না। কেন এরকম হচ্ছে, মানে এই বঞ্চনা কিসের জন্য? আমাদের মূল দাবি আমাদের জমি, আমাদের মাটি, আমরা কোনো মতেই কোনো কাউকে হস্তান্তর করে দেবো না। আমরা চাষ করি, আমাদের জীবিকা, চাষ করি, আমাদের খেতে হয়। এই মুহূর্তে চাষের সময় আমরা দেবো কিভাবে? না জমি দিতে পারবো, না মাটি দিতে পারবো। এবং এই যে মাটিটা তোলা নেওয়া হয়েছে, আমার চাষিদের জমি তুলে নেওয়া হয়েছে, এবং চাইছি জমিতে মাটিটা ফিরিয়ে দেওয়া হোক। একদম। আপনাকে কি জানানো হয়েছিল মাটিটা কাটা? কোনো আমাদের কাছে ইনফরমেশন আজ পর্যন্ত নেই। আমাদেরকে উইদাউট নোটিফিকেশনে, কোনো অধিগ্রহণ ছাড়াই জমির মাটি তো নিচ্ছি, উপরন্ত রাস্তা দুদিকে বাড়াচ্ছে, যার জন্য আমরা কোনো কিছু নোটিশ পাইনি, কোনো সরকার থেকে কোনো কিছু নেই। একবারে অন্ধকারে রেখে রাস্তাটা হয়ে যায়। হ্যাঁ, আমরা বিএলআরকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, থানাতে জানিয়েছি। ওরাও অন্ধকারে, ওরা বলছে আমরা কিছুই জানি না, আপনারা দিয়ে যাচ্ছেন, আমরা দেখবো। করছে কারা? জেলা পরিষদ? এটা তাই তো আমরা জানতে পারছি না। কন্ট্রাক্টর নিজের নাম বলছে না। জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে কৃষকদের সঙ্গে আলোচনা করা হবে। সমস্যা মৌখিকভাবে শুনেছি আমি, কোনো লিখিত অভিযোগ আসেনি আমাদের কাছে। আর আমার মনে হয় চাষিদের সঙ্গে আলোচনা করে বিষয়টা করা উচিত। কি হয়েছে আমি খবর নিয়ে দেখছি, এবং চাষিদেরও যাতে ক্ষতি না হয় বর্ষার সময়, চাষের সময়, সেটাও আমরা দেখব।